হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বললেন নাহিদ। 3 অগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করার হুঁশিয়ারি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। গোপালগঞ্জে 3 ঘন্টা পর ফের কারফিউ বলবৎ। 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 400 জনের বিরুদ্ধে মামলা, আটক 45। জুলাই শহীদের স্মরণে সারা দেশে প্রতীকী ম্যারাথন, হাজারো তরুণের অংশগ্রহণ, অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এবং চড়া শাকসবজির বাজার, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, স্বস্তি নেই মাছের বাজারেও। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। প্রবাসীরা বাংলাদেশের অংশ, তাদের ভোটাধিকারের বিপক্ষে যারা বলে তারা ভুল। এনসিপি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 18তম দিনে মুন্সিগঞ্জে পথসভা শেষে কথা জানান তিনি। অন্যদিকে দেশে বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। জুলাই পদযাত্রায় 18তম দিনে মুন্সিগঞ্জ আসে জাতীয় নাগরিক পার্টি। উৎফুল্ল জনতা তাদের সাদরে স্বাগতম জানান। এ সময় দলের নেতৃবৃন্দ জানান, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদী এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এখনো নির্মূল হয়নি। একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না। যে যাই বলুক, এনসিপি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে আছে বলেও জানান তিনি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। এছাড়াও মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার হুঁশিয়ারিও দেন নেতারা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপি জুলাই পদযাত্রা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে পৌঁছেছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হুসাইন। বিল্লাল, এনসিপির জুলাই পদযাত্রার সর্বশেষ কর্মসূচি আপনি আমাদেরকে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিপাশা, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বিকাল 3:30টায় মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এসে পৌঁছেছেন এবং এখন কিন্তু এনসিপির নেতৃবৃন্দ এই নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছেন, শহীদ হয়েছেন, সে পরিবারের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। এর পরপরই নিতাইগঞ্জ থেকে নগরীর চাষারা যে গোল চত্বর রয়েছে সেখানে বিবি রোড হয়ে যে পদযাত্রা, সেই পদযাত্রায় তারা অংশ নেবেন। ইতিমধ্যেই দলটির স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে কিন্তু এই নিতাইগঞ্জে উপস্থিত হয়েছেন এবং পুরো এই নিতাইগঞ্জ এলাকা কিন্তু এখন লোকে লোকারণ্য হয়েছে এবং আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যে সকল স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এবং এই পদযাত্রায় যেটি মূল আনুষ্ঠানিকতা, দলীয় নেতাকর্মীরা এই নগরীর বিবি রোড হয়ে চাষারাতে এই পদযাত্রা অংশ নেবেন। তার পরপরই কিন্তু আসলে সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বক্তব্য রাখবেন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিদ সহ আজকে যারা আসলে নারায়ণগঞ্জে উপস্থিত হয়েছেন, সামান্তা শারমিন সহ এই দলটির আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা নগরীর চাষার এলাকায় পদযাত্রায় অংশগ্রহণ করার পর তারা কিন্তু নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তাদের যে পরবর্তী নির্দেশনা সেগুলো কিন্তু দলীয় নেতাকর্মী দিবেন এমনটা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত এনসিপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখতে চাই, বিপাশা, এই পদযাত্রাকে ঘিরে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। একই সঙ্গে আজকে কিন্তু অন্য আরো দুটি রাজনৈতিক দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণসংহতি আন্দোলন তারাও কিন্তু নারায়ণগঞ্জে সমাবেশ করছে। হচ্ছে আমার কাছে এই মুহূর্তে নারায়ণগঞ্জের সবশেষ পরিস্থিতি। বিপাশা। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা এখন নারায়ণগঞ্জে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিলাল হোসেন। গোপালগঞ্জে চলমান পরিস্থিতিতে সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখপূর্বক ৪০০ জনের নামে মামলা করেছে পুলিশ। যৌথ অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। এছাড়াও চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল রাখা হয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল আল মারুফ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪০০ জনকে। শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলা জুড়ে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুক্রবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল রয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গেল বুধবার গোপালগঞ্জ যায় এনসিপি। এদিন দফায় দফায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জে এখন ২ ঘন্টা হয়ে গেছে, কারফিউ আবার বলবৎ হয়েছে, তো এখন কি পরিস্থিতি আপনি দেখছেন এবং স্থানীয়রা কি বলছে? বিপাশা, আপনি জানেন যে দীর্ঘ ৩ ঘন্টা বিরতির পরে আবার ২টা থেকে কারফিউ শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের লঞ্চঘাট এলাকায়। যদি একটু দেখাতে চাই, এখনো কিন্তু রাস্তায় কারফিউ চললেও যে সকল অটো রয়েছে, বাইক, রিক্সা, ভ্যান এখনো কিন্তু চলাচল করছে। সাধারণ মানুষ যারা বাজার করতে এসেছিলেন, যেহেতু দীর্ঘ ২ দিন বন্ধ থাকার পরে আজকে সাময়িক সময়ের জন্য খুলেছিল, এই কারণে সাধারণ মানুষ কিন্তু এই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে এসেছিলেন। আমি সাধারণ মানুষের সাথে যেটা কথা বলেছি, তারা আসলে বলছেন যে এভাবে কারফিউ থাকলে সাধারণ মানুষের আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, দৈনন্দিন কার্যক্রম চালাইতে পারছেন না এবং তাদের যে পেটের দায়ে অনেকেই ঘর থেকে ভয়ে বের হতে পারছেন না। আসলে তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যাতে কারফিউ তুলে দেওয়া হয় এবং একটা স্বাভাবিক জীবন যেন ফেরত দেওয়া হয়। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে কারফিউর সর্বশেষ। বিপাশা। জি জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জে আজ দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবিরুল ইসলাম। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ।
জামায়াতে ইসলামী সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। শুক্রবার থেকেই যাত্রা শুরু করেছেন ঢাকা থেকে দূরের জেলার মানুষ। শনিবার ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে পঞ্চগড় থেকে 2000 নেতাকর্মী অংশ নেবেন। যাবার জন্য 6টি বাস ভাড়া করা হলেও অধিকাংশ নেতাকর্মী ট্রেন এবং নিজস্ব ব্যবস্থাপনায় যাবেন বলে জানান তারা। শুক্রবার দুপুর 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশে গণতন্ত্রের লেবাসে ভয়ঙ্কর স্বৈরশাসক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার সকালে নরসিংদী নাসিমা কাদির মোল্লা হাই স্কুল জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্মরণ সভায় তিনি একথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, ফ্যাসিস্ট সরকার 16 বছর এই দেশের মানুষের ওপর অন্যায়, নিপীড়ন, হত্যা, মামলা, গুমসহ এমন কোনো কাজ নেই যা তারা করেনি। এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি সহ জেলা বিএনপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে চিনিশপুরে শহীদ তাহমিদের কবরে শ্রদ্ধা জানায় জেলা বিএনপি। সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকার, যে সরকার দীর্ঘ 16 বছর এই দেশের মানুষের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এমন কোনো কাজ করে নাই। গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক ছিল। শরীয়তপুর ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত কয়েকশো যানবাহন। স্থানীয়রা এবং ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শরীয়তপুর চাঁদপুর রুটে এই ফেরিঘাটের ইজারা নিয়ে মোমিন দিদার এবং জিসান বালার মধ্যে বিরোধ চলে আসছিল। বর্তমানে ইজারাদার জিসান বালা। শুক্রবার ভোর থেকে জোরপূর্বক একটি পক্ষ ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী এবং চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয় ঢাকা ম্যারাথন। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, লক্ষ্মীপুর এবং পটুয়াখালী ও চাঁদপুরেও অনুষ্ঠিত হয়েছে এই দৌড় প্রতিযোগিতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ঢাকায় ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যারাথনের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। প্রতীকী ম্যারাথনের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে অংশ নেন জুলাইয়ের আহত যোদ্ধারা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হওয়া 5 কিলোমিটারের ম্যারাথন মানিক মিয়া এভিনিউ হয়ে সম্মেলন কেন্দ্রে শেষ হয়। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ, তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। পরবর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। সারা দেশের মতো ময়মনসিংহেও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন দৌড়। নগরীর টাউন হলের জুলাই চত্বরে অংশ নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ কয়েকশো প্রতিযোগী।
টাঙ্গাইলে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে সকাল 7:30টায় শুরু হয় ম্যারাথন। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। চাঁদপুরেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন সম্পন্ন হয়েছে। সকালে শহরের ওয়্যারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে হয়েছে প্রতীকী ম্যারাথন। সকাল 7:30টায় শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এদিকে জুলাই যোদ্ধা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে সকাল 9টায় প্রতীকী ম্যারাথন আয়োজিত হয়েছে লক্ষ্মীপুরেও। এছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে জুলাই প্রতীকী ম্যারাথন হয়েছে পটুয়াখালীতে। ফারজানা আফরোজ টুম্পা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিএনপিকে নিয়ে অপপ্রচার এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে চলছে জেলা কৃষক দলের বিক্ষোভ কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, কেমন দেখছেন বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরা কি বলছেন? বিপাশা, আসলে যে সারা দেশের যে কৃষক দলের যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিটা আজকে পালন করবে জেলা কৃষক দল। এবং এই কর্মসূচিটা রয়েছে কিন্তু 5টার পরে। তবে ইতোমধ্যেই এখন কিন্তু 4টা বাজে, ইতোমধ্যে কিন্তু অনেক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন। এই কর্মসূচিটা কিন্তু বিক্ষোভটা শুরু হবে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন কেন্দ্র থেকে। এখানে অনেক নেতাকর্মীরা আছেন, আমরা একটু কথা বলবো জেলা কৃষক দলের যিনি আহ্বায়ক আছেন মতিয়ার রহমান, তার সঙ্গে যে আসলে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের এবং কি উপলক্ষে এই কর্মসূচিটা পালন করছেন আজকে আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18ই জুলাই সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের নেতা, সফল রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে আমরা সারা দেশ ব্যাপী প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং সিরাজগঞ্জ সদর থানা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 4টায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং তারা সাহেবগঞ্জ থেকে নির্বাচিত 4বারের সফল এমপি আব্দুল মান্নান তালুকদার সাহেব ইন্তেকাল করার কারণে আমাদের প্রোগ্রামটা একটু বিলম্ব করে আমরা। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বলছিলেন আসলে যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ 3 আসনের যে সাবেক সংসদ সদস্য আছেন আব্দুল মান্নান তালুকদার কিন্তু আজকে মারা গিয়েছেন ঢাকাতে। তার মৃত্যুর কারণে কিন্তু জেলার যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা 4টার স্থলে 5টায় করা হয়েছে এবং 5টার পরে করা হলেও এখন থেকেও ইতোমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা বলেছেন যে সবকিছু মিলিয়ে 5টার পরে একটা পূর্ণ কর্মসূচি হবে। বিপাশা, এই ছিল সিরাজগঞ্জের জেলা কৃষক দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ কর্মসূচি অংশ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জে জেলা কৃষক দলের বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ। পাহাড়ে শান্তি এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মসমর্পণকারী সাবেক কেএনএফ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। শুক্রবার বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ASM মাহমুদুল হাসান বলেন, যারা সশস্ত্র পথ ছেড়ে সমাজে ফিরে আসার সাহসিকতা দেখিয়েছেন, তারা শুধু নিজেদের জন্য নয়, এই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আমরা সবসময় সাধারণ মানুষের সবার সাথে আমরা আছি এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাসী। এখানে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আজকে যে অনুষ্ঠান, যে ব্যবস্থা নিয়েছি স্যার, ও অনেক অনেক ধন্যবাদ। আর ভবিষ্যতে আমাদেরকে সবসময় নিজের ভাই, নিজের ছেলে, নিজের মেয়ের মতো আমাদেরকে দেখবেন। আমরা যেটা ইচ্ছা আমরাও খোলামেলা করে আমাদের সাথে কথা বলবো।
দেশের বাজার পরিস্থিতি বর্তমানে বেশ অস্থির। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মাছ, মাংস এবং কিছু মুদি দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি রয়েছে তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে দাম বেড়েছিল ব্রয়লার মুরগির, সেই থেকে আর দাম কমেনি, উল্টো বেড়েই চলেছে। সোনালী মুরগি প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 320 টাকা থেকে 330 টাকায়। অন্যদিকে কোরবানির পর থেকে অস্থির চালের বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। সিলেটের বাজারে নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ 52 টাকা, দেশি রসুন 150 টাকা, আদা 160 টাকায় বিক্রি হচ্ছে, যে কারণে এই পণ্যগুলোর দাম অনেকটা স্থিতিশীল বলা যায়। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সয়াবিন তেল, এলাচি, চিনি, ডাল সহ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সোনালী মুরগি প্রতি কেজি 320 টাকা, এগুলো ঠিক আছে। খবর কেজি 310 টাকা, আগুন ঠিক আছে। লাল 550 টাকা, আমরা ঠিক আছে। আগে 35-40 টাকা। আমি তো শুনেছিলাম যে 1700-1800, কিন্তু এসে দেখলাম 2000 টাকা বড় সাইজের, যে সেম সাইজ, কিন্তু এটা মনে হচ্ছে চাঁদপুরের হায়ার থেকে বেশি। মাংসের দাম স্থিতিশীল থাকলেও ভোলার বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া। ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2,500 থেকে 3,000 টাকা, চিংড়ি 1,500 টাকা, রুই কাতলা 600 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকা থেকে 750 টাকা এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, দাম চড়া থাকায় নিম্ন ও মধ্যবিত্তরা সংকটে পড়েছেন। মুরগিটা একটু বেশি মনে হচ্ছে, 300 টাকা। সোনালিটা ছিল আগে 280 টাকা ছিল, এখন দেখতেছি আরো বেশি হয়েছে, 300 টাকা হয়েছে। তারপর মাছও একটু রেট বেশি দেখতেছি আসছে। বর্তমান বাজার মূল্য চওড়া মূল্যেই চলছে, যা নিম্নবিত্ত লোকদের জন্য খুবই কষ্টদায়ক এবং তাদের বাজার পরিচালনা করে সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। আর অন্য কোনো সমস্যা নেই, সিন্ডিকেট ভেঙে দিলেই সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে শাকসবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর সাপাহারে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার বেলা 11টায় উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি বলেন, আম রপ্তানির বাধা দূর করে ভিএইচটি প্ল্যান্ট এবং প্যাকিং হাউস স্থাপন করা হবে। স্থানীয় আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন, এমন আয়োজনে সাপাহারের আমকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলবে। ফেস্টিভ্যালে মোট 40টি স্টলে স্থান পেয়েছে আমজাত খাদ্য এবং প্রক্রিয়াজাত পণ্য। আছে আমের বিভিন্ন জাতের প্রদর্শনীও। এখানে প্রথমবারের মতো ম্যাঙ্গো উৎসব হচ্ছে। এটা আমরা চাই যেন প্রতি বছর ধারাবাহিকতাটা বজায় থাকে। এই বছর একটু লেট হলো মেলাটা করতে, সামনের বছর যেন আম্রপালি আম যেমন হারভেস্ট হয় সেই সময় যদি করা যায় তাহলে দেশে বিদেশে আরও ব্যাপক পরিচিতি পাবে। মেলার আয়োজন সেটা খুবই ভালো লাগছে। 40টারও বেশি এখানে স্টল আছে, বিভিন্ন জাতের আম আছে, আমের চারা আছে এবং আম দিয়ে বানানো বিভিন্ন প্রকারের খাবার আছে। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদের শিরোনাম আরেকবার জানিয়ে দিচ্ছি। হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না, বললেন নাহিদ। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করার হুঁশিয়ারি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। গোপালগঞ্জে 3 ঘন্টা পর ফের কারফিউ বলবৎ। 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 400 জনের বিরুদ্ধে মামলা, আটক 45। জুলাই শহীদদের স্মরণে সারা দেশে প্রতীকী ম্যারাথন, হাজারো তরুণের অংশগ্রহণ, অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এবং চামড়া এবং চড়া শাকসবজির বাজার, আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, স্বস্তিতে নেই চালে মাছের বাজারেও। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে।
সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।